Assalamu alaikum. Hello everyone. Welcome back again with another new video. This is Selim Reja. So if you think these videos are helping you, please share this video with your friend and don't forget to subscribe my YouTube channel. So let's get started. In this video I'm going to teach you how we can use modal verb. আজকে আমরা modal verb এর কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে তো আমরা দেখব modal এর ব্যবহার: অ্যাডভাইস, রিকমেন্ডেশন, সুপারিশ, অব্লিগেশন, এক্সপেকটেশন, দায়িত্ব বা প্রত্যাশা। কাউকে কোনো অ্যাডভাইস বা পরামর্শ, আমরা বাঙালি আমরা অলওয়েজ পরামর্শ দিতে ভালোবাসি বা পরামর্শ দিয়ে থাকি লোকজনদেরকে, তুমি এটা করো না, তুমি এটা করো, বা তোমার এখন যাওয়া দরকার ওখানে, তুমি এখন কেন তোমাকে প্র্যাকটিস করা দরকার। সব কিছু যেমন আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি এভরিডেতে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। অ্যাডভাইসটা ব্যবহার প্রথমে দেখি। ইউ শুড স্টাডি ইংলিশ, ইউ শুড প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, ইউ শুড গো দেয়ার, ইউ শুড রেসপেক্ট ইয়োর মাদার, অ্যান্ড নট অনলি মাদার, family members, all family members. You have to respect all people, not only your family, all people. সে তোমার ছোট হতে পারে বা বড় হতে পারে বা অসহায় হতে পারে বা গরিব হতে পারে বা অনেক বড় মাপের মানুষ হতে পারে, সবাইকে রেসপেক্ট করতে হবে। You should study more, তোমার আরো পড়া উচিত। সো আমি তোমাকে বলছি যে তোমাকে আরও ইংলিশ প্র্যাকটিস করা উচিত। তাহলে কি হবে? ইউ শুড প্র্যাকটিস মোর, তোমাকে আরও প্র্যাকটিস করা দরকার। ইউ শুড স্টাডি ইভেন মোর, তোমাকে আরও প্র্যাকটিস করা উচিত। ইউ শুড নট ইট সুগার, তোমার চিনি খাওয়া উচিত না। হ্যাঁ, নেগেটিভ, শুড নট। I should have drank more water, আমার আরো জল খাওয়া প্রয়োজন, পানি খাওয়া প্রয়োজন। এখানে হ্যাভ যখন ব্যবহার হয়েছে, শুডের সাথে যখন হ্যাভ ব্যবহার হবে তখন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন মডাল ভার্ব এমন একটি ভার্ব, মডাল ভার্বের সাথে আমরা অলওয়েজ ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম ব্যবহার করব, সাবজেক্ট যেই থাকুক না কেন। বাট কোয়েশ্চেন, যখন শুডের পরে যখন হ্যাভ যখন চলে আসবে তখন কিন্তু আমাদের মডাল ভার্বকে তখন কিন্তু আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করতে পারবো না। তখন আমরা ব্যবহার করব থার্ড ফর্ম, স্টাডিড। সো চলুন আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখে নিই। আই শুড স্টাডি ড্রিঙ্ক মোর ওয়াটার, আই শুড হ্যাভ ড্রাঙ্ক মোর ওয়াটার, আমার আরও পানি পান করা উচিত ছিল। ইয়েস, শুড হ্যাভ, অতীতের কথা বলা হচ্ছে এখানে। আই শুড হ্যাভ ড্রাঙ্ক মোর ওয়াটার, আমার আরও পানি পান করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ স্টাডিড মোর, তোমার আরো পড়া প্রয়োজন ছিল, স্টাডিড। ইউ শুড নট হ্যাভ ড্রিঙ্ক হুইস্কি, ইউ শুড নট হ্যাভ ড্রিঙ্ক হুইস্কি, তোমার হুইস্কি ড্রিঙ্ক করা, অ্যালকোহল ড্রিঙ্ক করা উচিত না। Negative, should not have. You should not have
ড্রিঙ্ক হুইস্কি, তোমার ড্রিঙ্ক না ড্রাঙ্ক, এখানেও শুড নট এর পর হ্যাভ আসছে, এই জন্য ওকে অতীতের কথা হচ্ছে এটা। হ্যাঁ, ইউ শুড নট হ্যাভ ড্রাঙ্ক হুইস্কি, তোমার হুইস্কি পান করা উচিত হয়নি, এরকম বলতেছে। ইউ শুড স্টার্ট লার্নিং টু ড্রাইভ, ইউ শুড স্টার্ট লার্নিং টু ড্রাইভ, তোমাকে ড্রাইভিং শেখা প্রয়োজন। ইউ শুড স্টার্ট, তোমাকে শেখা শুরু করা প্রয়োজন, ড্রাইভিং শুরু করা প্রয়োজন। ইউ শুড নট স্টার্ট ফাইটিং, তোমার মারামারি করা উচিত। সো এটা আমরা অ্যাডভাইস, কাউকে উপদেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। বাট আমরা দেখব এখন 2 নম্বর, রেকমেন্ড করব কাউকে, রেকমেন্ডেশন। ইউ শুড ভিজিট দ্য মিউজিয়াম ওয়ান্স, সো আমি তোমাকে রিকমেন্ড করব ইউ শুড ভিজিট দ্য কক্সেস বাজার। কক্সেস বাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সো ইউ শুড ভিজিট ওয়ান্স, তোমাকে একবার ভিজিট করা প্রয়োজন, রিকমেন্ড করছি। ইউ শুড ভিজিট ওয়াচ ইজি ইংলিশ উইথ সেলিম ইউটিউব চ্যানেল, আমি তোমাকে রিকমেন্ড করছি ইউ শুড ভিজিট, তোমার উচিত ইজি ইংলিশ উইথ সেলিম ইউটিউব চ্যানেলটা ভালোভাবে ভিজিট করা। নেক্সট, ইউ শুড নট গো টু দ্য রেস্টুরেন্ট, ইউ শুডন্ট গো টু দ্য রেস্টুরেন্ট, শুড নট এর থার্ড ফর্ম, কিন্তু আমরা শুডন্ট ব্যবহার করব। শর্ট ফর্ম ব্যবহার করলে স্পোকেনে একটু সৌন্দর্য চলে আসে, বা বলতেও খুব শর্ট ফর্ম তাড়াতাড়ি, স্পোকেনে শর্ট ফর্মই ব্যবহার হয় ম্যাক্সিমাম টাইম। সো ট্রাই টু ইউজ শর্ট ফর্ম। ইউ শুডন্ট গো টু দ্য রেস্টুরেন্ট, আমি তোমাকে রিকমেন্ড করছি ওই রেস্টুরেন্টে যাওয়া তোমার উচিত না, কারণ এই রেস্টুরেন্টের খাবার ভালো না, আমি গিয়েছিলাম একবার, দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করছি ইউ শুডন্ট গো দ্য রেস্টুরেন্ট। অব্লিগেশনটা হচ্ছে দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব। আই শুড বি প্রেজেন্ট দেয়ার বাই 6 PM, আমার ওখানে 6টার মধ্যে উপস্থিত থাকা উচিত। আই শুড বি অ্যাট দ্য ভেনিউ বাই 7 PM, আমাকে ওই ভেন্যুতে 7টার মধ্যে উপস্থিত থাকা প্রয়োজন, এরকম কথা বলতে চাইলে আমরা I should be present বা I should be there. Expectation, Mr. William should be in London, তার এখন তো লন্ডনে থাকার কথা ছিল, সে এখন মেবি লন্ডনে আছে। মিস্টার উইলিয়াম শুড বি ইন লন্ডনে আছে। এক্সপেকটেশন করছি, প্রত্যাশা করছি। মিস্টার উইলিয়াম শুড নট বি ইন লন্ডন নাও, তার তো এখন লন্ডনে থাকা উচিত না, মানে আশা করছি বা প্রত্যাশা করছি। সো এই অর্থে আমরা এরকমভাবে ব্যবহার করব, এক্সপেকটেশন, প্রত্যাশা। সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও, মোডাল ভার্বের ব্যবহার। আশা করি এই ভিডিওগুলো তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওগুলো বুঝতে পারছো না তাহলে অবশ্যই কমেন্টে নো লিখতে ভুলবে না, আর অবশ্যই প্র্যাকটিস করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। কিপ লার্নিং অ্যান্ড কিপ ওয়াচিং all my video. Have a wonderful day.